চলতি অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি খানিকটা কমবে, আর মোট দেশীয় উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হবে 5.7%। এমন পূর্বাভাস আইএমএফের। অর্থমন্ত্রী জানালেন, মূল্যস্ফীতি কমায় স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে। সুশান্ত সেনের রিপোর্ট। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি হবে 5.7%, আর সরকারের লক্ষ্যমাত্রা 7.5%। তাই প্রশ্ন ছিল অর্থমন্ত্রীর কাছে। কিন্তু স্টিল ভালো, এটা তো খুবই ভালো, আমরা খুবই হ্যাপি। কারণ করছি না আমরা, ওই যেভাবে নিচে যাচ্ছিল সেখান থেকে তো উঠে এসছি। উই আর কামিং ব্যাক অন ট্র্যাক। যেগুলো করা দরকার আমরা সেগুলোই করছি, এবং এই তো আস্তে আস্তে রেসপন্ড করবে, তো রাতারাতি করে না। প্রবৃদ্ধির বিষয়ে তো ভালো হচ্ছে। হ্যাঁ, তো টার্গেট একসঙ্গে তো আর হয় না ওটা। দেশের সাধারণ মানুষের কাছে জিডিপির প্রবৃদ্ধি কত হলো তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো তাদের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, অর্থাৎ জিনিসপত্রের দাম কতটুকু কমবে, যা রোজগার হবে তা দিয়ে পরিবার পরিজন নিয়ে থাকতে পারবে কিভাবে শান্তিপূর্ণভাবে, সেটিই তাদের বড় কনসার্ন। হ্যাঁ, নিশ্চয়ই পাবে, অলরেডি পাওয়া উচিত, মানুষ তো পাচ্ছে। এইটা তো যারা মানে শুধু নেতিবাচক দৃষ্টি দিয়ে দেখে তারা খুশি না। সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের একটু শক্ত অবস্থানের কারণে বেশ খানিকটা মূল্যস্ফীতি কমেছে, যেটি স্বীকার করছেন খোদ আইএমএফ এর কর্মকর্তারাও। The global economy continues to display remarkable resilience, with growth holding steady and inflation declining. But many challenges. একই সঙ্গে ব্যাংক খাতের যে অনিয়ম এবং অব্যবস্থাপনা পুরা অর্থনীতিকে গ্রাস করছে, সেটিকে নিয়ন্ত্রণ করা জরুরি। আর এর মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে পদক্ষেপ, তার সুফল হয়তো কিছুটা পাবে দেশের সাধারণ মানুষ। আর দিন শেষে এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে নতুন নতুন শিল্প কলকারখানা স্থাপনের মাধ্যমে তৈরি হবে কর্মসংস্থান। তাই আগামী দিনগুলোতে বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জের পাশাপাশি এই অন্যান্য যে 3-4টি চ্যালেঞ্জ, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশান্ত সিনহা, 71, ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র।